নতুন জীবনের শুভ সূচনার কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা অনেকেই কিছুদিন যাবৎ বুঝতে পারছিলে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, আমি আজ নিজে মুখেই বলছি, আমার সামনেই বিয়ে। আজকের দিনটা ছিল আমার পাটিপত্রের, যেটাকে পাকা কথাও অনেকে বলে। তো সেই জন্যই সকালবেলাতে আমি রেডি হয়ে এখানে বসে আছি। এখন দুপুর হতে যায়। অনুষ্ঠানের আগের দিন রাতটা ভীষণ ভয় কাজ করছিল, টেনশন হচ্ছিল, এই সব মিলিয়ে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি। মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল অনুষ্ঠানের দিন। আমার মনে হয় সব মেয়েরাই এই জিনিসটা কখনো না কখনো ফিল করে। আমার ক্ষেত্রে একটু অন্যরকম ছিল, কারণ আমাদের দু বাড়ির দেখাদেখি হওয়ার 1.5 মাসের মাথাতেই এই ডেটটা ফিক্সড হয়ে যায় আমাদের বিয়ের, এবং অনুষ্ঠানটাও হয়। এই 1.5 মাসের মধ্যে একজন মানুষকে সম্পূর্ণরূপে বোঝা, চেনা বা তার সাথে সারা জীবন আমি থাকতে পারবো কি না, এই ডিসিশানগুলো নেওয়াটা আমার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছিল। সেই জন্য আমি চেয়েছিলাম যে একটু হাতে টাইম রেখে যাতে বিয়ের ডেটটা ফিক্সড করা হয়। তো সেই অনুযায়ী আমার বিয়ে পুজোর পরপরই ওদের বাড়ির লোকজন এখনই চলে আসবে জন্য আমার বাড়ির লোকজন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে সবাই দেখার জন্য। আর আমি ঘরের মধ্যে থেকেই দেখছিলাম। ওরা আসার পরে আমি এবং সে প্রণাম করে নিই এখানে ঠাকুর ঘরে এসে। আর এখানে বৌদি, দিদি, মামি সবাই মিলে ওদের খাবার দাবারের জোগাড় করছিল। পাটিপত্রে সম্ভবত এখানে সবার সই দরকার হয়, তো সেখানেই মা সই করছিল। আর এই লেখাটার মধ্যে সম্ভবত ডেটটাও ছিল আমাদের। আর পলাশদা আমাদের ঠাকুরমশাই, যে ঠাকুরমশাইকে ছাড়া আমি বিয়ের কথা ভাবতেই পারি না, সেই পলাশদা সব কিছু বুঝিয়ে দিচ্ছে। আর তারই মাঝখানে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। কি কি মেনুতে ছিল বা সেদিনের কীরকম দিনটা গেছে আমাদের, সেই ভিডিওটা আমি পরে কোনোভাবে দিয়ে দেবো তোমাদেরকে। আমি একমাত্র যে হয়তো একটু আরামে বসেছিলাম, আর বাকি সবাই আমার মামিরা, দিদি, বৌদি এরা সবাই কাজ করছিল। যাই হোক, আমার সামনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, সেখানে তোমাদের সবার আশীর্বাদ আমি কাম্য করি। যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো না তবুও আমায় আশীর্বাদ করে যেও, কারণ তোমাদের আশীর্বাদেই আগামী জীবন আমার সুখের হবে। আমি চাইবো তোমরাও এই নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে থাকো আমার সাথে।